হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ছোট বোন চিকেন উইংস খাওয়ার আবদার করেছে, তাই তার জন্য চিকেন উইংস আজকে বানাবো। চিকেন উইংস বানানোর জন্য প্রথমে আমি চিকেন উইংসগুলোকে বটির সাহায্যে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। অবশ্যই এগুলো সুপার শপেও কিনতে পাওয়া যায়। সুপার শপে যেটি পাওয়া যায় সেটা একবারে রেডি করা থাকে। আমি যেহেতু এটি বাইরে থেকে নিয়েছি, তাই এটি পরিষ্কার করে নিচ্ছি। সবগুলো চিকেন উইংস পরিষ্কার করা হয়ে গিয়েছে। এখন আমি এই উইংসগুলোকে মশলা দিয়ে ম্যারিনেট করে নিব। মশলা দিয়ে ম্যারিনেট করার জন্য প্রথমে আমি দেব রসুন বাটা, এরপর দিব জিরা বাটা, তারপর দেব আদা বাটা, এরপর দিব গোলমরিচের গুঁড়ো, সামান্য পরিমাণ সয়া সস এবং লবণ। এসব মশলা দিয়ে চিকেন উইংস গুলোকে সুন্দরভাবে মেখে নিব। মেখে ম্যারিনেট করে এক পাশে রেখে দিব। চিকেন উইংস এক পাশে ম্যারিনেট হতে থাকবে, অন্য পাশে আমি এটিকে ভাজার জন্য কর্নফ্লাওয়ার রেডি করে নেব। আমি একটি প্লেটে কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। এরপর এই কর্নফ্লাওয়ার দিব গোলমরিচের গুঁড়ো, গুঁড়ো মরিচের গুঁড়ো ও অর্থাৎ লঙ্কা গুঁড়ো এবং লবণ দিয়ে সুন্দরভাবে কর্নফ্লাওয়ার গুলো মেখে নিব। সবগুলো কর্নফ্লাওয়ারের সাথে উপকরণগুলো ভালোভাবে মিক্সড করে চুলায় একটি পাত্র বসিয়ে দিব। পাত্রে তেল দিয়ে দিব। যেহেতু উইংস গুলো ডুবে তেলে ভাজতে হবে, তাই এই পাত্রে বেশি করে তেল দিয়ে দিব। তেল গরম হয়ে আসলে উইংস গুলো কর্নফ্লাওয়ারের মধ্যে সুন্দরভাবে কোট করে এপাশ ওপাশ মেখে নিয়ে একটু একটু করে সবগুলো উইংস তেলে দিয়ে দিব। এরপর চিকেন উইংস গুলো এক পাশ ভাজা হয়ে গেলে আবার আমি এইটিকে অন্য পাশে উল্টিয়ে দেবো। এভাবে উল্টে পাল্টে সবগুলো উইংস ভেজে নিব। উইংস গুলো সুন্দরভাবে যখন দুপাশে ভাজা হয়ে যাবে, এরপর চাটনির সাহায্যে আমি এটি প্লেটে উঠিয়ে নিব। এই যে দেখেন, আমার চিকেন উইংস গুলো ভাজা হয়ে গিয়েছে এবং দেখতে অনেক মুচমুচে এবং কুড়মুড়ো হয়েছে। আপনারা চাইলে উইংস গুলো এভাবে ভেজে খেতে পারেন, কিন্তু এটি আমি মেইন কাজ করব এখন। অর্থাৎ এই উইংস গুলো এখন সব ধরনের সসেস দিয়ে মাখা মাখা করে নেব। এখন আমি চিকেন উইংস করার মেইন কাজ করব। প্রথমে একটি পাত্র বসিয়ে দেব চুলায়। সেই পাত্রে যে তেলে উইংস গুলো ভেজেছিলাম সেখান থেকে সামান্য পরিমাণ তেল সেই পাত্রে দিয়ে দিব। এরপর পাত্রে তেল গরম হয়ে আসলে দিয়ে দিব রসুন কুচি। সেই তেলে সামান্য পরিমাণ ভেজে নিব। যদি আমার এখানকার রসুন কুচি পুড়ে গিয়েছিল, এখানে হালকা লাল করে ভেজে নিতে হবে। এরপর দিয়ে দিব কেচাপ সস, হট সস এবং চিলি সস দিয়ে এরপর দিব সামান্য পরিমাণ মরিচের গুঁড়ো দিয়ে সামান্য সুন্দরভাবে এগুলো নেড়েচেড়ে মিক্সড করে নিব। যখন এগুলো খুব ভালোভাবে মিক্সড হয়ে আসবে, তখন এখানে ভেজে রাখা উইংস গুলো দিয়ে দিব এবং নেড়েচেড়ে নিব। নাড়াচাড়া করতে করতে যখন উইংস এর গায়ে সব সসের সব উপকরণ সুন্দরভাবে লেগে যাবে, অর্থাৎ লাল লাল কালার হয়ে আঠালো ভাব হবে, তখন উইংস গুলো একটি প্লেটে নামিয়ে নেব। দেখেন, আমার উইংস গুলো সবগুলো সসের উপকরণ সুন্দরভাবে আঠালো ভাবে লেগে গিয়েছে। এখন আমি এটি প্লেটে নামিয়ে নেব। এখন আমি এই উইংস গুলো প্লেটে নামিয়ে নিলাম। প্লেটে নামিয়ে নেওয়ার পর উইংস গুলো সুন্দরভাবে প্লেটের চারপাশে ছড়িয়ে দিব এবং উপর থেকে তিল ছড়িয়ে দেব। ফাইনালি আমার রেডি হয়ে গেল চিকেন উইংস। এটি দেখতে যেমন লোভনীয়, খেতেও অনেক সুস্বাদু। আপনারা চাইলে বাসায় এভাবে ট্রাই করে দেখতে পারেন। আজ ভিডিও